আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব ছোট মাছ ভাজি, এটা কাচকি মাছ এবং এখানে কাতল মাছ ভাজি আছে আর শাক ভাজি। তো আমি এখানে কাচকি মাছগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। আমি এখানে লবণ হলুদ মেখে রেখেছি আর এখানে শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো বাড়ি থেকে আনা এবং শাকগুলো গ্রামের বাড়ি থেকে আনা। আর এখানে আমি মাছটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু কেটে কুটে রেখে দিলাম। তো এখানে আমি এখন মাছের সাথে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সাথে সয়াবিন তেল দিয়ে নিব। দিয়ে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিব। রেখে তারপর আমি অন্য রান্নায় চলে যাব। তো আমি একটা কড়াই বসে নিয়েছি, এখানে তেল গরম করে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এবং টমেটো সব কিছু দিয়ে আমি মাছগুলা দিয়ে দিব। আমি কোনো পানি দিব না, শুকনা শুকনা হবে এই মাছ ভাজিটা। এভাবে মাছ ভাজি করলে আমার বাসায় আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে এবং আমার বাচ্চারাও পছন্দ করে, তাই আমি এভাবেই করে নেব। তো আমার মাছ ভাজিটাও মোটামুটি হয়ে গেছে। এখন আমি শাক ভাজি করে নেব। শাক ভাজি করার জন্য এই যে শাকগুলো আমি একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে একটা কড়াইতে আমি তেল গরম করে সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং শুকনো মরিচ সব কিছু দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি শাকগুলা দিয়ে দিব। তো আমার শাক ভাজিও হয়ে গেছে এবং তারপর আমি যে ছোট মাছগুলো ভাজি করে নিব। এই যে ছোট মাছগুলো হয়ে আসছে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সব কিছু দেখাতে নিলে। আর এখানে আমি ছোলা ভাজি করে নিয়েছি, এটা বিকেলের জন্য নাস্তার জন্য, তাই আমি একসাথেই করে নিলাম। তো হয়ে গেল আমার সব রান্না। এখন আমি মাছ ভাজিটা একটা পেয়ালাতে আমি বেড়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।